ইসলামে ফিরালির কোনো সিস্টেমই নাই। হাসরের ময়দানে টর্চলাইট দিয়া খুঁজাও ফির খুঁজা পাবে না। ইসলামে আছে ওস্তাদ এবং ছাত্র। ওস্তাদ এবং এই ফির শব্দটাই তো আরবি শব্দই না, মুআল্লিম। প্রিয় নবী বলছে বুইস্তু মুআল্লিমা। রাসূল বলছে আমি মুআল্লিম হিসাবে এসেছি। তিনি শিখিয়েছেন। আর মূল শিক্ষককে আল্লামা বিল কালাম, আর রহমান আল্লামাল কোরআন। মূল মুআল্লিম হলেন আল্লাহ। তিনি রাসূলকে শিখিয়েছেন, রাসূল আমাদেরকে শিখিয়েছে। তাআল্লুকটা ছিল, সম্পর্ক ছিল ওস্তাদ এবং ছাত্রের। ওস্তাদ শিখাবে, ছাত্র শিখবে। রাসূল হচ্ছেন এমন এক ওস্তাদ যার কথার বাহিরে চলা যায় না, কারণ তাকে সরাসরি কন্ট্রোল করেন কে? তাই তিনি যা বলেছেন চৌচেরা নিহি, কোনো চৌচেরা নাই। রাসূল যা বলেছেন সামেনা ওয়া আতানা। এই শিক্ষক ওয়ান ক্লাস, উনি এমন আফার ক্লাসের, উনি যা বলবেন সেটাই ইসলাম, কোনো চৌচেরা হবে না। উনাকে বাদ দিয়া পরবর্তী যত তাআল্লুক উস্তাদ এবং ছাত্রের মাঝে হবে সেখানে শর্ত সাপেক্ষে হবে। উস্তাদ যাহা বলবে সেটা কোরআন হাদিস দিয়ে যাচাই করতে হবে। মিলেছে মানেন, মিলে নাই মানা যাবে না। কিন্তু আমাদের এখানে বিভ্রান্তি। আমরা ফির শব্দটা বের করে উস্তাদ শব্দ থেকে, মুআল্লিম থেকে এটাকে আলাদা সম্মান দিয়ে দিলাম। যেমন আপনারা এখানে যারা আছেন, আপনাদের কি ক্লাসে ওস্তাদ ছিল না? আচ্ছা, আপনারা কি সকল ওস্তাদকে পীরের মতো সম্মান করেন? এই যে ফির, হেরে মনে করেন এটা স্পেশাল কিছু, এটা ওস্তাদের কাতারে না, এটা বিশেষ কিছু। এখন ঝামেলা কোথায় হলো? ক্লাসের ওস্তাদ যা বলে আপনি তা কিন্তু সব মানেন না। অঙ্ক ভুল করাইছে, ছাত্র কিন্তু ক্লাস থেকে ইশারা দেয়, স্যার এখানে কিন্তু এটা আপনার লেখার মাঝে এক হবে, আপনি ভুলে 2 লিখে লেছেন। ওস্তাদ ভুল করলে ছাত্র ধরে, ইমাম ভুল করলে মুসল্লি লোকমা দেয়। কিন্তু ফির কেমন জায়গায় নিলাম? ফির যদি আমার পায়ে সেজদা দেও, মুসল্লি এখানেও দোষ ধরে না, ফিরকে সেজদা দিয়ে দেয়। তারা বুঝছে ফিরের দোষ ধরা যাবেই না, এটা বিশেষ কিছু। যদি ফিরকে উস্তাদ মনে করতো তাহলে ফিরের ফাও কথা মানতো না। ফির বলেছে বউ নিয়ে আসো, পর্দা ছাড়া মুরিদ বউ নিয়ে পীরের সামনে যায়, এমন ফির মুরিদ বাংলাদেশে আছে কিনা? অথচ ইসলামে পর্দা করা কি নফল না ফরজ? মুরিদ তো বলা দরকার ছিল, আমার বউ আপনার সামনে কেন আনবো? না না, ফির তো কইছে ফির বিশেষ কিছু। অথচ প্রসঙ্গটা আসলো যার পীর নাই তার পীর শয়তান, এটা বানানো কথা, বিভ্রান্তিকর কথা। আমার দোস্ত, ওস্তাদ এবং ছাত্রের তাআল্লুক হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। আপনি ফির ধরেন, আমার আপত্তি নাই। ফির যদি ওস্তাদের মতো হয়, মুআল্লিম হয়, উনার কাছে কোরআন এবং হাদিস শিখতে যান। এই চিন্তা নিয়ে যাবেন না যে আপনার ফির আপনারে কান্দে তুইলা জান্নাতে নিয়ে নেবে। এই ফাও আশা কইরা লাভ নাই। হাসরের ময়দানে উম্মত নবী, তারপরও পরিস্থিতির ভয়াবহতায় নবী উম্মতের কথাও ভুলবে। এমন হাদিসও আছে সব নবী ইয়া নাফসি করবে। এমন হাদিস আসেনি? নবীরা কি বলবে? ইয়া নাফসি নাফসি নাফসি। বাংলা অর্থ কি? যারা আলেম ওলামা তারা একটু বলেন টলেন না, নাফসি অর্থ কি? নাফসির অর্থ হলো উম্মত, সবাই না নিজে। দেখেন পরিস্থিতি, নবী উম্মতের কথাও মনে নাই, কয় নাফসি, আমার খবর কি? আর আমনে আছেন ফির সাহেবের লইয়া। বাহ, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ফার, আমি পাপি তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতরাওয়ালা আছে না? এই গানকে আমরা বানাইছি, এটাকে আমরা গাইয়া বেড়াই। এটা বানানোর লোকও আছে, গাওয়ার লোকও আছে। তারা চিন্তা করছে, আরে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ফির বাবা আছে না? আমার ফির বাবা আমাকে বলে দিছে তোরে ছাড়া আমি বেহেশতে যাবো না। আর আমনেটা এবার খুশি মুছে তেল দিচ্ছেন, কাঁঠাল খাবেন, কষ্ট যেন না লাগে। আমার ফির বাবাই তো কইছে উনি আমারে ছাড়া যাইব না। হাসরের ময়দানে টর্চলাইট দিয়া খুঁজাও ফির খুঁজা পাবে না।
ও দোস্ত, জান্নাতে যেতে হলে ঈমান এবং নেক আমল দুটাকে সঙ্গী করো। নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী হবে। বাবা নূহ সেদিন ছেলে কেনানের কোনো উপকার করতে পারবে না। এখন আমরা ঈমানওয়ালা আমলওয়ালা, আলহামদুলিল্লাহ, এটা ভালো। এবার বলুন তো, ঈমান আনার পরে আবার ঈমান চলে যায়, এমন ঘটনা ইসলামের ইতিহাসে আছে না নাই? এজন্য শুনুন, পুকুরের মাঝে মাছ ফেললেন, বন্যা যখন আসে, যখন বেশি বৃষ্টি হয় বর্ষাকালে, তখন পুকুরের আইল যদি পানিতে ভেসে যায়, তখন পুকুরের মাছ রক্ষা করার জন্য আইলের মাঝে জাল দিয়া বাঁধেন, কিছু মাটি এনে ফালান, বেড়া দেন, চেষ্টা করেন মাছ যেন চলে না যায়। গাছ যখন লাগান, গাছটা যখন আস্তে করে পাতা ছাড়ে, তখন ছাগল যেন না খায়, গাছের চারিপাশে বেড়া দেন। এই সিস্টেম আসেনি আমাদের দেশে? না হয় ছাগলে গাছ খাইয়া লাইব, বন্যার পানিতে মাছ ফালাইয়া যাবে। এই যে ঈমান এবং নেক আমল, আল্লাহর দেয়া বড় দয়া, বড় করুণা, বড় নিয়ামত। বাংলাদেশে আমরা এগুলো ইজি পাই। এখন এগুলো চুরি করার জন্য আমাদের পিছনে দুশ্মন শয়তান আছে না নাই? সে ছোট দুশ্মন না বড় দুশ্মন? এই জন্য কখন ঈমান কেড়ে নেয়, কখন আমল বরবাদ করে দেয় বলা যায় না। শয়তান থেকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? এ দুই বিষয়ে সামান্য কিছু ইনস্ট্রাকশন দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বাংলাদেশে ঈমানের দৈন্যতা চলছে। অসংখ্য মুতালা কোরআন মাজিদের 1450 বছর আগে এই সম্ভাবনার কথা বলেছেন। এখানে হেফস মাদ্রাসা, শিক্ষক হাফেজ, ছাত্রও আছে হাফেজ, আজকেও একজন হাফেজ আছে, আবার শ্রোতাদের মাঝে অনেক হাফেজ আছে। তা আমি যদি এখানে নক্তাও ভুল করি, লোকমা দেয়ার লোক এখানে আছে, তো কেউ যদি লোকমা না দেয় বুঝবেন না আমি ঠিকই পড়ছি। 1450 বছর আগে আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো তাদের অধিকাংশ আল্লাহর উপরে ঈমান আনবে, আনার পরে আবার মুশরিক হয়ে যাবে। তাহলে ঈমান আনার পরে মুশরিক হওয়ার যে সম্ভাবনা আছে, এটা আল্লাহ কোরআনেই বলেছেন। আর আল্লাহর কথা কখনো ভুল হয় না। পাইলেন শিরিক? ঈমান আনার পরে কাফের হয় কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, সুম্মা কাফারু, কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, আবার ঈমান আনছে, সুম্মা কাফারু, আবার কাফের হয়ে গেছে। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় ঈমান আনার পরে কাফের হওয়ার সম্ভাবনা আছে। আমার দোস্ত, ঈমান ছিল, এখন সে মুশরিক। ঈমান ছিল, এখন সে কাফের। বলুন তো, সে জান্নাতি না জাহান্নামী? ভয় পাচ্ছেন কথা বলতে? ভুল হইলো অসুবিধা না, আমি সংশোধন করবো, অসুবিধা কি? ঈমান ছিল, এখন নাই, জান্নাতি না জাহান্নামী? দলিল, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। কিতাবওয়ালা, তাওরাতওয়ালা, ইনজিলওয়ালা, কোরআনওয়ালা, সে কিতাবওয়ালা কিতাব পেয়েছে, কিন্তু কুফরি করলো, শিরিক করলো, ফী নারি জাহান্নাম। কিতাবওয়ালা হইয়াও কোনো লাভ আর নাই। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটি জামানা আসবে, যেই জামানার মানুষগুলো
মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটাও ইমানদার থাকবে না। কি হাদিস, কি মেসেজ! ইয়েজতামিউনা, তারা একত্রিত হবে ফিল মাসাজিদ। এক বছর না, বহু বছরের শব্দ। এক বছর মসজিদ, বহু বছর মাসাজিদ। তারা মসজিদগুলোতে একত্রিত হবে। লাইসা ফীহিম মুমিন, একজন ইমানদার নয়। ইমাম সাহেব বেঈমান, মুয়াজ্জিন ও কাফের, মুসল্লি সব মুশরিক। এমন একটি জামানা আসবে, ওই জামানা আসবে না, এসে গেছে। কি মনে হয়? আমি দেখছি এসে গেছে। এমন মসজিদ আমি চিনি, আপনিও চিনবেন। দেখতে চান তো ঢাকার বকশীবাজারে চলে যান। মাদ্রাসা আলিয়ার কাশগরি হলের পাশে দেখবেন আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ইমানদার আছে কয়জন? আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানী মুসলমান না কাফের? কিন্তু নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল 1450 বছর আগে হাদিস বললেন। আর গোলাম আহমদ কাদিয়ানের জন্ম এই তো আজ থেকে 250 বছর আগে, 1835 সালে। 1835 সালে তার জন্ম। তো এখন চলছে 2024, যোগ বিয়োগ করলে 250 বছরের কম বেশি। এই যে কাদিয়ানির অনুসারীরা সব কাফের। এই বেটা জন্ম যদি না হতো তাহলে লোকগুলো কাফের হইতো না। যারা কাদিয়ানি, এখানে হিন্দু ছেলে আছে কয়জন? যারা কাদিয়ানি ইহুদি কয়জন আছে? তারা সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কালেমা পড়ে। তারা সবগুলো মুসলমানের সন্তান ছিল। কিন্তু কাদিয়ানির উপর ঈমান আনছে শেষ নবী মুহাম্মদ না, সেও নবী। বলেন নাউজুবিল্লাহ। অথচ নবী মুহাম্মদ শেষ নবী এমন আয়াত কোরআনে আছে কিনা? অস্বীকার করলো ঈমান শেষ, অস্বীকার করলো ঈমান শেষ। সব বেঈমান নামাজ পড়ছে। আমরা যারা মুমিন হই, ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মুমিন হওয়ার জন্য তারা বলবে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুমিন হয় তারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী হয়। দৃঢ় বিশ্বাসী, ইয়াকিন। মরার পর একটা জীবন হতেও পারে, আবার নাও হতে পারে। এরকম নাকি? এরকম না। আমাদের একজন আপনার ডাক্তার, যিনি মরে গেছেন, নামের জন্য বললাম না, তিনি একসময় নাস্তিক ছিলেন। সাভারে বিশাল হাসপাতাল করেছে। নাম বললে এখন সবাই চিনে ফেলবেন, এই জন্য নামটা বললাম না। মরে গেছে তো। সে জীবনের শেষ দিকে এসে তিনি কথাবার্তায় আধা আস্তিক আধা নাস্তিক, এরকম। কখনো কখনো ভালোই বোঝা যেত যে মনে হয় এখন ঈমান আনছে, কারণ তিনি কায়দা পড়া শুরু করছেন। এমন একটি ভিডিও আমরা ফেসবুকে দেখেছি। তো আখিরাতের উপরে বিশ্বাস না থাকলে তো কায়দা পড়া শুরু করার কথা ছিল না। দেশের একবার 1 ক্লাস ভিভিআইপি লোক, মন্ত্রীরাও যাকে সম্মান করত, প্রধানমন্ত্রী নিজেও, সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছি। তো উনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আখিরাতের ব্যাপারে। তিনি বলছেন আখিরাত থাকলে থাকতেও পারে। মানে বলার স্টাইলটা ছিল সাংবাদিকের কাছে যে আখিরাতের ব্যাপারে উনি একসময় বলছেন যে নাই, একসময় নাস্তিক ছিলেন, বলছে এগুলো ফাও কথা। এবং আমাকে খুব কাছের একজন লোক বললেন যে হুজুর, আমরা ওনার হাসপাতালে গিয়েছি, বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল। তো যাওয়ার পর আমরা ওনাকে কিছু গিফট দিলাম, বই দিলাম, জায়নামাজ দিলাম, আরও কিছু গিফট দিলাম। কইনি, বই নিলেন, অন্য অন্য গিফটগুলো রিসিভ করলেন, জায়নামাজটা আমাদের হাতে ফিরিয়ে দিয়ে বললেন যে এটা আমার এখানে রাখলে তো এটা কোনো কাজে লাগবে না, এটা এমন কাউকে দিও যারে দিলে কাজে লাগবে। উনি জায়নামাজটা ফিরিয়ে দিলেন। এর মানে হলো নামাজ যে পড়া লাগে মাথার মাঝে চিন্তাটাও ছিল না। তো উনি শেষ দিকে এসে জিজ্ঞাসা যখন করলো সাংবাদিকরা মরার 1-2 বছর আগে, উনি তখন বললেন যে আখিরাত থাকলে থাকতেও পারে। এর মানে কিছুটা ধারণা আইছে আর কি, মনে হয় হইতে পারে। আগে কইছে নাই, পরে ভাবছে, কিন্তু এখনো শিওর হয় নাই। তো জানি না উনি শিওর হয়ে মরল কিনা। আখিরাতের ব্যাপারে যদি এ জাতীয় কনসেপশন আপনার থাকে, আপনি মুমিন নাকি কাফের? ইয়েস, কাফের। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন,
বরং যারা মুমিন তারা আখিরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হবে। আমি যাকে বাবা ডাকি, আপনি যাকে বাবা ডাকেন, উনি আপনার বাবা কিনা সন্দেহ থাকতেই পারে, কারণ আমরা তো ডিএনএ টেস্ট করি নাই। আপনার মা 100% সতী, এ ব্যাপারে কোরআনের কোনো আয়াত নাজিল হয়েছে নাকি? হ্যাঁ কয় না, নাও কয় না। স্বামী থাকার পরেও ব্যভিচার করে, পরকিয়া করে এমন মহিলা বাংলাদেশে মোটেও নাই। আছে তো? এখন ওই মহিলার পেট থেকে বাচ্চা হলে তার স্বামীকে তো বাবাই ডাকে। এমনও তো হতে পারে যারে বাবা ডাকে এটা আসলে তার বাবাই না। আমরা আমাদের বাবাদেরকে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হয়ে বাবা ডাকি না। মা বলেছে এটা তোমার বাবা, ছোট কাল থেকে বাবা ডেকে এসেছি, তিনি আমার বাবা। 1000% ভাগ করুন, 100% বললাম না, 1000% ভাগ করে 0.0000001% সন্দেহ থাকতে পারে তিনি আপনার বাবা কিনা, কিন্তু আখিরাত যে আছে এর মাঝে কোনো সন্দেহ নেই। আখিরাত অবশ্যই আছে। তাহলে আমরা যারা চলে যাব, কোথায় যাচ্ছি? আখিরাতে, পরকালে। এখন সেখানে যাওয়ার জায়গা, রাস্তা হলো দুটি, থাকার জায়গা দুটি। ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। একদল জান্নাতের দিকে যায়, আরেক দল জাহান্নামের দিকে যায়। মাঝামাঝি কোনো রাস্তা নাই। ফরিকুন ফিল জান্নাম, একদল মানুষ জান্নাতের রাস্তায় উঠেছে। ওয়া ফরিকুন ফিস সাঈর, আরেক দল মানুষ জান্নাতের রাস্তায় উঠতে ব্যর্থ হয়েছে। তারা জান্নাতের রাস্তায় উঠতে পারে নাই। এখন তাদের জন্য রাস্তা আছে আর একটা, ওই রাস্তাটা গেছে কই? জাহান্নাম। এখন আপনারা কোন রাস্তায় উঠতে চান? কোন রাস্তায় উঠতে চান? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নাম আল্লাহ মুমিনদের জন্য বানাই নাই। আল্লাহ বললেন কোরআন মাজিদে, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, যার ইন্ধন হবে কিছু মানুষ এবং পাথর, আর সেটা বানানো হয়েছে কাফেরদের জন্য। এবার আপনারা বলুন তো, জাহান্নামে ঈমানওয়ালা কিছু লোকও যাবে কিনা? কি মনে হয়? সব ঈমানদার জান্নাতি? ঈমানও আছে, চুরিও করছে, এমন লোক নাই? ঈমানও আছে, নামাজও পড়ছে, ঘোষও খাইছে, এমন অফিসার নাই? ঈমান আছে, আজকের এই মাহফিলে নামাজি মানুষ, বোনের হক দেন নাই, ভাইয়ের হক দেন নাই, বরং জমি দাল দলিল করছেন, অন্যেরটা দখল করছেন, ওজনে কম দিছেন, মালে বেজাল মিশাইছেন। আবার ঈমানও আছে, নামাজও আছে, এমন লোক নাই? এবারে শুরুতে দৌড়মাইরা জান্নাতে ঢুকে যাবে, এমন চরিত্র তৈরি করছে। জাহান্নাম আল্লাহ বানাইছে কাফেরদের জন্য, কিন্তু পরিতাপ, কিছু মুসলমানও আছে যারা কাফেরদের সাথে জাহান্নামে ঢুকবে। প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি মাত্র 1 দল, বাকি ৭২ দল আমার উম্মত হওয়ার পরেও জাহান্নামী হবে। তবে হ্যাঁ, যারা মুমিন তারা জাহান্নামে গেলেও তারা নির্ধারিত শাস্তি ভোগ করার পরে আবার মুক্তি পেয়ে তারাও জান্নাতি হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'লামু লা আ'রিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা, আমি তাকে চিনি যে জাহান্নাম থেকে সবার পরে বের হবে এবং জান্নাত পাবে।
ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, সে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে লাকড়ির মতো হয়ে যাবে, অঙ্গার হয়ে যাবে। লাকড়ি জ্বলে যেমন অঙ্গার হয়, সে জাহান্নাম থেকে যখন বের হবে, ইয়াখরুজু মিনান নারি হাবওয়াম, সে বের হওয়ার মতো দেহে তার সামর্থ্য নাই, বল নাই, সে ক্রলিং করে করে হামাগুড়ি দিয়ে দিয়ে বের হবে। তারপরে আল্লাহ তাকেও জান্নাত দেবে, তার জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সে হলো সবার পরে ঢোকা জান্নাতি। সে জাহান্নামে ছিল, এখন জাহান্নামে কেউ থাকবে 10 দিন, 20 দিন, 50 দিন, 1 মাস, 2 মাস, 5 বছর, 10 বছর, 100 বছর, 500 বছর। আপনারা জাহান্নামে কয়দিন থাকতে চান? থাকতে চান? আমরা কেউ জাহান্নামে 1 সেকেন্ডও থাকতে চাই না। আল্লাহুম্মা আজিরনা মিনান নারে দোয়া আমরা করি, ঠিক না? বাংলা অর্থ কি? আল্লাহ, আমি জাহান্নাম থেকে তোমার কাছে ফানা চাই, নিষ্কৃতি চাই। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামে কেমনে থাকবেন? 1 সেকেন্ড থাকার সামর্থ্য নাই, কারণ জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ। দুনিয়ার আগুনে সে 70 গুণ বেশি তেজদীপ্ত। কত রকমের শাস্তি জাহান্নামে, যার কোনো ইয়াত্তা নাই, হিসাব নাই। এজন্য আল্লাহ বলছে জাহান্নামে যেও না। জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, জাহান্নামের ফেরেশতারাও বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো, কেন আসলা? এটা তো থাকার জায়গা না, এখানে 1 সেকেন্ড থাকার সামর্থ্য কোনো মানুষের নাই। তাহলে আমরা জাহান্নামে যদি যেতে না চাই, আমরা যেতে চাই কোথায়? আরে ভাই, জান্নাতের কথা কইতে কিপটামি করেন কেন? কোথায় যেতে চান? আল্লাহকে জানাইয়া দেন এগুলা, যে আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। এগুলো আল্লাহর কাছে বলেন, চান। বারবার চাইতে চাইতে আল্লাহ যদি দয়া করে দিয়ে দেয়, কপাল খুলে যাবে। কি ভাবছেন আপনি বেহেশত আপনারা না দিয়ে দেয় কারে নাকি? ভাবছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আমি এই করি সেই করি, বেহেশত আমারে না দিয়া কারে দেবে? দোস্ত, কোনো ব্যক্তি আমল দিয়ে জান্নাত পাবে না, কারণ জান্নাত পাওয়ার জন্য যে পরিমাণ আমল করা দরকার, সেটা করার সামর্থ্য মানুষের নেই। জান্নাত পাবেন আল্লাহর রহমতে, আল্লাহর দয়া এবং ভালোবাসায়। যে জান্নাতে আপনারা আমরা যেতে চাই, সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ 2টি শর্তে সে জান্নাত দেবেন মর্মে ঘোষণা করেছেন। চাইলে জান্নাত পাওয়া যায় না, জান্নাতে যেতে হলে 2টি শর্ত পূর্ণ করতেই হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, প্রথম শর্ত নিশ্চয় যারা ঈমান আনবে। দ্বিতীয় শর্ত যারা নেক আমল করবে, লাহুম জান্নাত। আল্লাহ বলেন এই 2 শর্ত পূর্ণ যে করবে, তার জন্যই আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। সূরা কাহাফের 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানানো হয়েছে। এইভাবে কোরআন মাজিদের অসংখ্য আয়াতে এই 2 শর্তে আল্লাহ জান্নাত দেবেন ঘোষণা করলেন। শর্ত পূর্ণ হবে না, জান্নাত পাওয়া যাবে না। বিখ্যাত আরবি কায়দা, ইযা ফাতা শারতু ফাতাল মাশরুত। শর্ত পাওয়া যাবে না এবং শর্তের পরে যাকে উল্লেখ করা হয়েছে তাকেও পাওয়া যাবে না। ইজাব কবুল নাই, জামাই বউ হয় নাই। জামাই বউ হওয়ার জন্য শর্ত কি? ইজাব কবুল লাগবে। এটা বিয়ের শর্ত, রোকন, এগুলো একবারে ফাউন্ডেশন, ফিলার্স, এগুলো লাগবে।
দুইজন সাক্ষী নাই, বিয়ে হবে না। ইজাব কবুল হইলেও হবে না, শর্ত। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান এবং নেক আমল। ঈমান নাই, নবীর ছেলে কেনান জান্নাত পাবে না। নূহ নবীর ছেলে, লাভ নাই। নবীর ছেলে হইলে কি ঈমান তো নাই। ঈমান নাই, নবী ইব্রাহিমের বাবা আজরের কপালে জান্নাত নাই। ঈমান নাই, নবী মুহাম্মদের আপন চাচা আবু তালেবের কপালে জান্নাত নাই। আহওয়ানু হালিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনাইলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহুল বুখারী। আর ঈমান যদি থাকে, নেক আমল যদি থাকে, হাফসার বেলাল দুনিয়ায় জীবিত থাকতে জান্নাত পেয়ে গেছে। রাসূলুল্লাহর ছেলে নয়, বংশের লোক নয়, চেহারার মিল নাই, দেশের মিল নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, অথচ মেরাজ থেকে ফিরে এসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আর আবু তালেব আপন চাচা, হে জাহান্নামে সবচেয়ে সহজ শাস্তি আবু তালেবের হবে, পায়ের তলায় জাহান্নামের দুটি স্যান্ডেল আল্লাহ আগুন দিয়ে বানিয়ে পরিয়ে দেবেন। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ওই দুই স্যান্ডেলের উত্তাপে আবু তালেবের মাথার মস্তিষ্ক টকবক করতে থাকবে আবাদুল আবাদ, চিরকাল। অথচ আপন চাচা। শর্ত পূর্ণ না করলে জান্নাত নাই। প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। তো আমার সামনে যারা বসা আছেন, আমরা আশা করছি আমরা সবাই ঈমানওয়ালা। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য যে আমরা জন্মের সূত্রে ঈমান পেয়েছি। কারণ আমাদের জন্মের সাথে সাথেই কানে আজান চলে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মক্তবে কালেমা পড়ে ফেলেছি। ঈমান আমরা মাগনা পাইছি, বেলালের মতো কষ্ট করা লাগে নাই, খাব্বাবের মতো পিঠে শেকা খাওয়া লাগে নাই, মাগনা পেয়ে গেছি। এবং দেশের পরিস্থিতির কারণে আমরা নেক আমল করতেও শিখেছি। এই যে মাহফিল, এখানে আপনাদের জন্য সুন্দর করে মাহফিল কমিটি সামিয়ানা করছে, বসার ব্যবস্থা করছে, বিছানা দিছে, হুজুর ঢাকা থেকে দাওয়াত দিয়ে আনছে। আর আপনাদেরকে শুধু কইছে যে আপনারা দুপুরবেলায় চলে আসেন। আপনারা হাঁটতে হাঁটতে আসছেন, আর 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছেন, আমল নামায় সওয়াব লেখা হচ্ছে, নেক আমল সহজ, ঠিক কি না? কিন্তু পৃথিবীর সব দেশে কি এরকম মাহফিলের ব্যবস্থা আছে? আরে ভাই, এমন দেশ আছে পৃথিবীতে, ইন্ডিয়ার এমন কিছু জায়গা আছে 100 মাইলের ভিতরে একটা মসজিদও নাই। আমেরিকাতে এমন জায়গা আছে 200-300 মাইলের ভিতরে আজান শোনা যাবে না, মসজিদ নেই। আপনার আমার জন্ম যদি এমন কোন দেশে হইতো, তাহলে এরকম মাহফিলে যেতে পারতাম? এত মাগনা কোরআন হাদিস ফ্রি পাইতাম? সহজ ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা ঈমান পেয়েছি, নেক আমলও করছি। জান্নাতে যাওয়ার শর্ত 2টা। আপাত দৃষ্টিতে মনে হয় শর্ত 2টা তো পূর্ণ, তাহলে জান্নাতে ঢুকছি না কেন? মরি না তো তাই। ঈমান আছে, নেক আমলও আছে, এই 2 শর্ত পূর্ণ করলে জান্নাত দেবেন। ঘোষণাটা কার? আল্লাহ। কি আমি দিছি নাকি? এটা আমার দেওয়ার কোনো অধিকার আছে? আল্লাহ ঘোষণা দিছে। তাহলে আপনি জান্নাতে ঢুকলেন না কেন? মরি নাই তো তাই। মনে হয় যেন জান্নাত একবারে ঘরের পাশে আইসা অপেক্ষা করছে, মরবো আর ডুববো। বাস্তবতা এত সহজ নয়। যদিও আমাদের দেশের লোকেরা মুছে তেল দেয়, জান্নাতে কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে, তাই মনে মনে ভাবছে যে বেনামাজি কিছু কিছু নামাজ পড়ে, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই, হে বেড়া ফিরের হাতে মুরিদ হইয়া মনে মনে ভাবে আমার পীর বাবা আছে, আমার কোনো টেনশন নাই। মানে ওই ওয়াক্তিয়া নামাজ সপ্তাহে 35 ওয়াক্ত, তার মাঝে শুধু জুমা পড়ছে আর 34 ওয়াক্ত পড়ে নাই। হে জুমাওয়ালাও কিন্তু জুমার ওয়াজে গিয়া হুজুর জান্নাতের ওয়াজ করলে হেও সুবহানাল্লাহ কয়, ঠিক না? জুমার ওয়াজের দিন কে সুবহানাল্লাহ কর না? হুজুর যখন জান্নাতের কথা কইছে, যে গত সপ্তাহে 34 ওয়াক্তে পড়েন, হে আজকে আইসে আবার ইনশাআল্লাহ আগামী জুমা চিন্তা করতেছে, আবার পরে জুমাইতেছে।
মাঝখানে আড়াইব না। হেও কেটেছে সুবহানাল্লাহ, এর মানে মনে মনে ভাবে জান্নাত আমারে আল্লাহ না দিয়া কারে দেবে? জো বাইডেনের দিব, ডোনাল্ড ট্রাম্পেরে দিব? আমি তো সপ্তাহে এক ওয়াক্ত পড়ি, ডোনাল্ড ট্রাম্প তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তো বেহেশত আল্লাহ আমারে দেবে, হে মনে করে হেও জান্নাতি। আর আপনি শক্ত করে ধরলে উত্তর দিয়া দেবে